সময়টা বিকেল ছুঁই ছুঁই। স্কুল থেকে বাড়ি ফিরছিলেন জনৈক সুস্মিতা খাতুন। হঠাৎ করে তার সামনে এসে দাঁড়ায় এক বালক। এরপর সেখানে একে একে যোগ দেয় আরো 5 বন্ধু। কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই বালিকাকে নিয়ে যাওয়া হয় একটি নির্জন বাগানে। এরপর পালাক্রমে তাকে করা হয় ধর্ষণ এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করা হয় মোবাইলে। এখানেই শেষ নয়, সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরবর্তীতেও নাকি তাকে ধর্ষণ করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসে প্রশাসন। গভীর রাতে চিরুনি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত 3 জনকে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন একটি ঘটনাকে কেন্দ্র করে এখন তোলপাড় জেলা জুড়ে। জি, 2:30টার দিকে একজন পুলিশ সদস্যের সাথে একজন ভিকটিম ভর্তি হন। আমরা তাদেরকে ওনাকে প্রথমে প্রাথমিকভাবে দেখে তারপরে গাইনি ওয়ার্ডে ভর্তি দিয়েছি। ওখানে ওনার পরীক্ষা নিরীক্ষা হবে। পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে বাদ বাকিটা আমাদের আইনিভাবে যেটা ব্যবস্থা নেওয়ার হাসপাতাল কর্তৃপক্ষ সেটা নিবে। ওনাদের অভিযোগ হচ্ছে ওনারা সেক্সুয়াল অ্যাসল্টের শিকার। আমরা বাকিটা কোর্টের ডিসিশন আর কি, আমরা ওইভাবেই ব্যবস্থা নিয়েছি। ঘটনায় পরিবারের অভিযোগ, ভোলার বোরহানুদ্দিনে ওই কিশোরী গত 24 জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই ঘটনার শিকার হন। দীর্ঘদিন ভয় ও হুমকির কারণে বিষয়টি কাউকে জানাতে পারেনি। তবে গত মঙ্গলবার রাতে অভিযুক্তদের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে 5 কিশোরের বিরুদ্ধে বোরহানুদ্দিন মডেল থানায় মামলা দায়ের করেন। বর্তমানে কিশোরী ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যে স্কুলে গেছিল আর ওর স্কুল থেকে পথের থেকে ধরে নিয়ে গেছিল 500 মিল্লা নিয়ে আর ভিডিও করে রাখছে। ভিডিও করে একবার ভয় লাগাইছে যে তুই যদি আমার প্রস্তাবে রাজি না হস তাহলে তোর ভিডিও ছাড়িয়ে দিব। কালকে রাত্রে ফেসবুকে ভিডিও ছাড়িয়ে দিচ্ছিল। এই কারণে জানালো আমরা এটার বিচার চাই। আমার বোনের স্কুল ছিল, স্কুল থেকে আমার বোনের বলে নিছে, বলে নিয়ে দুর্ভাবে দর্শন করছে। দর্শন করে আবার এই দর্শনের ভিডিও ভাইরাল করছে, ছবি করছে, কইরা আবার এটা নেটে ছাড়ছে। এর থেকে আমরা কালকে পাইছি, পায়া মানে আমরা পিছার চাই সাংবাদিকের জানাইছি, এবার পুলিশের জানাইছি, এখন হেরা করে ধরছে, মামলা দিছি। এরপর জিয়াদ ইমন আরো মোট মিল্লা 5 জনে দর্শন করছে। আমরা এটা বিচার চাই। স্কুল থেকে আর সময় হেগুনা আমার মুখ সাথে গেছে নিয়ে হাতে মুখ সাথে নিয়ে হাতে আমার খারাপ কাজ করছে কইরা হাতে আবার আমার পাশে দিয়ে গেছে। তারপরে বয়দের কইছে তুই কেউ তোর মায়ের মুখে তোর ভিডিও ছাড়ে। আমি তার বিচার চাই, যারা কাজ করছে এগো বিচার চাই। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান শুরু করে পুলিশ। গভীর রাতে পরিচালিত চিরুনি অভিযানে মামলার 3 অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। পুলিশ বলছে পলাতক অপর 2 অভিযুক্তকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। একই সঙ্গে ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এই ঘটনায় আলামত যাচাই করা হচ্ছে বলে জানায় পুলিশ। থানাধীন কাছিয়া ইউনিয়নে পদ্মমনসা গ্রামে আমরা গতকালকে একটি অভিযোগ পেয়েছি যে মেয়েকে ক্লাস 5-এ পড়ে তাকে গণধর্ষণ করছে। আমরা অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত মামলা রেকর্ড করে দ্রুত অল্প সময়ের ভিতরে এজাহার নামীয় আইনের সংঘাতের সাথে জড়িত শিশু 3 জনকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আসতে পেরেছি এবং বাকি যে 2 জন, মোট এজাহার নামীয় আইনের সংঘাতে জড়িত শিশু 5 জন, তাদের 2 জন পলাতক রয়েছে এবং 3 জনকে আমাদের পুলিশ হেফাজতে নিয়ে আসছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি এবং ভিকটিমকে মেডিকেল রিপোর্ট তৈরি করার জন্য ব্যবস্থা করার জন্য আমরা প্রেরণ করছি এবং ভিকটিম পরিবারকে আইনি সহায়তায় আমরা এখনো সোচ্চার আছি। পরবর্তী অন্য যে 2 জন পলাতক আইনের সংঘাতে জড়িত শিশু রয়েছে তাদেরকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আসার ব্যাপারে তৎপর আছি। আর আমরা এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত করিয়ে বিজ্ঞ আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করব। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন শুধু গ্রেফতার নয়, এ ধরনের অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।